এর আগের ক্লাসে আমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি এবং এদের ভিত্তি সম্পর্কে জেনে আসছি। তো আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব, অর্থাৎ একটি সংখ্যা পদ্ধতি থেকে আরেকটি সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করব। আমরা প্রথমেই একটি ডেসিমেল সংখ্যাকে অন্যান্য সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করব সেটা দেখব। আমরা এর আগের ক্লাসে দেখে আসছি ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16। একটা ডেসিমেল সংখ্যার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তো ধরো এ বি সি হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, পূর্ণ সংখ্যা এবং দশমিক এক্স ওয়াই জেড, এটা হচ্ছে ভগ্নাংশ। এখন আমাকে যদি বলা হয় যে একটা এরকম একটা ডেসিমেল সংখ্যা দেয়া আছে 10, এর সমতুল্য এইখান থেকে যে কোনো একটা বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমেল যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে আমাকে যদি রূপান্তর করতে বলে, আমি এখানে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের বেস গুলাকে আমি বি দ্বারা এখানে প্রকাশ করতেছি। অর্থাৎ এখানে বি হচ্ছে 2 হতে পারে, 8 হতে পারে এবং 16 হতে পারে, এই তিনটা যে কোনো একটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যেই পূর্ণ সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যাটাকে ডেসিমেলের যেই পূর্ণ সংখ্যাটা আছে ডেসিমেলের ওই পূর্ণ সংখ্যাটাকে আমি যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব পূর্ণ সংখ্যার জন্য ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমি ভাগ করব। মাথায় রাখবা, প্রথমে আমি আবার বলতেছি প্রথমে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে আমি অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের সময় ডেসিমেলের যে পূর্ণ সংখ্যাটা আছে, পূর্ণ সংখ্যা এই পোর্শনটুকুকে আমি যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমি তাকে ভাগ করব। আর ভগ্নাংশ যে অংশটুকু আছে অর্থাৎ এক্স ওয়াই জেড, এই অংশটুকুকে আমি যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমি গুণ করব। এই দুইটা কথা তোমাদের মাথায় রাখতে হবে। আমি আবার বলতেছি, পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যার যে অংশটুকু ওই পূর্ণ সংখ্যার অংশটুকুকে আমি যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি তার বেস দ্বারা ভাগ করব। আর ভগ্নাংশ অংশটাকে আমি যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি তার বেস দ্বারা আমি গুণ করব। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে একটা সংখ্যা দেয়া আছে, ডেসিমেল সংখ্যা 17.125। এখন এই ডেসিমেল সংখ্যাটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমি বলছি প্রথমে যেই পূর্ণ সংখ্যাটুকু আছে এই যে এইটাকে আমি ভাগ করব। তাহলে ভাগ করব কি দ্বারা? বলছি বেস দ্বারা। এখানে বেস বা ভিত্তি আমরা দেখতে পাচ্ছি 2, অর্থাৎ বাইনারিতে আমরা রূপান্তর করতে চাচ্ছি, তাহলে বাইনারির ভিত্তি 2 দ্বারা আমরা ভাগ করব। তো কোন একটা সংখ্যাকে ভাগ করলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে ভাগশেষ। তো আমরা বেস দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করে ভাগফল যেটা পাবো সেটা এখানে লিখবো। অর্থাৎ 2 দ্বারা যদি আমি 17 কে ভাগ করি তাহলে আমি এখানে পাবো ভাগফল 8 পাবো, ভাগশেষ পাবো 1। এই ভাগশেষটা আমি এভাবে টান দিয়ে 1 ভাগশেষ এখানে লিখবো। তারপর আবার যে ভাগফলটা পাইছি ওই ভাগফলটা আমি আবার 2 দ্বারা ভাগ করব। যদি 8 কে আবার 2 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো 4, ভাগশেষ পাবো 0। আবার এই ভাগফলটাকে 2 দ্বারা ভাগ করব। 4 কে যদি 2 দ্বারা ভাগ করি আমি পাবো 2 এবং ভাগশেষ পাবো 0। আবার এই 2 কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল পাবো 1, ভাগশেষ পাবো 0। আবার আমি এই 2 দ্বারা ভাগ করবো। অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত এখানে আমি 0 না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এই 2 দ্বারা ভাগ করতেই থাকবো। তো এখন 1 কে যদি আমি ভাগ করি, 1 কে ভাগ করলে আমি এখানে ভাগফল পাবো 0 আর এই ভাগশেষ পাবো 1। তো এরকম ভাবে 0 না আসা পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো।
এবং সর্বশেষ এই যে ভাগশেষ গুলো আমরা পাইছি নিচ থেকে উপর পর্যন্ত, এই ভাগ শেষ গুলোই হচ্ছে আমার এই ডেসিমেল সংখ্যা অর্থাৎ 70 এর সমতুল্য বাইনারি। তো ভগ্নাংশের জন্য আমি কতটুকু লিখবো? তো এই ভগ্নাংশের জন্য কিভাবে বের করব? এই ভগ্নাংশ অংশটার জন্য আমি বলছি 125 এটাকে ভিত্তি দ্বারা অর্থাৎ 2 দ্বারা গুণ করব 2। তো এরকম প্রথমে তোমরা একটা টান দিয়ে নিবা। 2 দ্বারা যদি আমরা 1.25 কে আমরা গুণ করি তাহলে আমরা পাবো 0.250। আমরা যেই পূর্ণ সংখ্যাটা পাবো এই পূর্ণ সংখ্যাটা দাগের এই পাশে লিখবো, আর দশমিকের পরে যে সংখ্যাটা পাবো ওইটা হচ্ছে দাগের ওই পাশে লিখবো, অর্থাৎ 250। এখন আবার 2 দ্বারা আমরা এটাকে গুণ করবো। কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত আমরা এই পাশে 0 না পাবো। 3 বার বা 4 বার গুণ করার পর যদি আমরা 0 না পাই তাহলে আমরা 3 বার বা 4 বারের পর গুণ করা স্টপ করে দিব। তো এখানে যদি আবার 2 দ্বারা গুণ করি এখানে পাবো আমরা 0.500। আবার যদি 2 দ্বারা গুণ করি তো এখানে পাবো আমরা 1.000, অর্থাৎ আমরা এখানে 00 পেয়ে গেছি। তো এখন এখানে আমাদের যে দশমিকের জন্য যে মানগুলো অর্থাৎ 0.125 এই অংশটুকুর জন্য আমরা বাইনারি মানটা উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে নিই। এখন এটার জন্য যদি অর্থাৎ 17.125 এর জন্য যদি আমরা এর বাইনারি সমতুল্য মানটা লিখতে চাই তাহলে লিখবো 17.125 এর সমতুল্য বাইনারি মান হবে 17 এর জন্য আমরা বলছি নিচ থেকে উপর পর্যন্ত বিটগুলো নিয়ে নিব, অর্থাৎ 1001 পয়েন্ট। এই 0.125 এর জন্য আমরা এখানে পাইছি 001, তাহলে এখানে লিখবো 001। এবং এটা যেহেতু আমরা বাইনারিতে বের করছি এটার ভিত্তিটা আমরা এখানে লিখে দিব। তাহলে এটাই হচ্ছে 17.125 ডেসিমেলের সমতুল্য বাইনারি বেল। তো এই কিভাবে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করার জন্য সেম কাজটা করবো। জাস্ট অক্টালের জন্য 8 দ্বারা ভাগ এবং গুণ করব, এবং হেক্সাডেসিমেলের জন্য 16 দ্বারা ভাগ এবং গুণ করব। তো চলো এগুলোর জন্য আমরা একটি করে উদাহরণ দেখে ফেলি। ধরো আমরা 423.150 এই ডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করতে চাচ্ছি। তাহলে আমরা কি করবো? প্রথমেই এই যে পূর্ণ সংখ্যাটুকু আছে এতটুকুকে আমরা 8 দ্বারা ভাগ করতে থাকবো, অর্থাৎ 23। তো 8 দ্বারা যদি ভাগ করি, এটাকে 8 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো 52 এবং ভাগশেষ পাবো 7। আমরা এইদিকে টান দিয়ে এখানে 7 লিখে ফেলবো। আবার যদি আমরা 8 দ্বারা এই 52 কে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো ভাগফল পাবো 6 এবং ভাগশেষ পাবো 4। আবার যদি আমরা 8 দ্বারা 6 কে ভাগ করি ভাগফল পাবো 0, ভাগশেষ পাবো 6। তাহলে আমাদের 423 এর জন্য এর সমতুল্য অক্টাল ভ্যালুটা আমরা পাবো 647। তো এই ভগ্নাংশ অংশটুকুর জন্য যদি আমরা বের করি তাহলে কি পাবো? 0.150 into 8। আগের মতো আমরা এইভাবে একটা দাগ দিয়ে নিব। এখন এটাকে যদি গুণ করি আমরা এখানে পাবো 1.200। আবার যদি এটাকে গুণ করি তাহলে আমরা পাবো 1.600, অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যাটা দাগের এই পাশে লিখবো এবং দশমিক বা ভগ্নাংশ যে অংশটুকু ওইটাকে দাগের ওই পাশে লিখবো। আবার যদি গুণ করি তাহলে আমরা পাবো 4.800। আমরা পূর্ণ সংখ্যাটা দাগের এই পাশে লিখবো এবং ভগ্নাংশটা দাগের ওই পাশে লিখবো। তো আমরা 3 বার দিছি, 0 আসতেছে না, তো আমরা 3 বার কিংবা তোমরা চাইলে 4 বার দিতে পারো, আমি 3 বারই রেখে দিলাম। এখন যদি আমরা এর সমতুল্য অর্থাৎ 423.15
এই ডেসিমেল সংখ্যাটা সমতুল্য অক্টাল সংখ্যা লিখতে চাই, তাহলে আমরা পাবো এখান থেকে 423.150 এর সমতুল্য অক্টাল আমরা এই পূর্ণ সংখ্যার জন্য এখানে পাইছি 647 পয়েন্ট, এবং ভগ্নাংশ অংশটুকু অর্থাৎ 0.150 এর জন্য পাইছি 114। তো এখানে লিখবো 114। এটাই হচ্ছে সমতুল্য অক্টাল সংখ্যায় রূপান্তর হয়ে গেছে। তো একইভাবে আমরা যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে রূপান্তর করতে চাই, ধরো এই সেম সংখ্যাটাকে আমরা চাচ্ছি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে, তাহলে আমরা কিভাবে করব? তো এখন যদি আমরা এই সেম সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাই, তাহলে আমরা কি করব? এই হেক্সাডেসিমালের যে ভিত্তি অর্থাৎ 16 দ্বারা এই পূর্ণ সংখ্যাটাকে আমরা ভাগ করবো আগের মতো 16। যদি ভাগ করি 423 কে 16 দ্বারা, আমরা ভাগফল পাবো এখানে 26 এবং ভাগ শেষ পাবো এখানে 7। আবার এই 26 কে আবার আমরা 16 দ্বারা ভাগ করবো, তাহলে এখানে ভাগফল পাবো 1 এবং ভাগ শেষ পাবো 10। তো এর আগের ক্লাসে তোমরা দেখে আসছো যে হেক্সাডেসিমালে 10 মানে হচ্ছে a, 10 মানে হচ্ছে a, 11 মানে b, হ্যাঁ 12 মানে c, 13 মানে d। তো এরকম ভাবে আমরা e f পর্যন্ত দেখে আসছি। এখন যদি আমরা এই পূর্ণ সংখ্যাটা পরবর্তী অর্থাৎ এই ভগ্নাংশটাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাই, তাহলে প্রথমে এখানে ভগ্নাংশটা লিখে নিব, তারপরে এরকম একটা টান দিয়ে আমরা গুণ করব এই বেস বা ভিত্তি দ্বারা, অর্থাৎ 16 দ্বারা গুণ করব। এখন যদি 0.150 কে 16 দ্বারা গুণ করি, তাহলে আমরা এখানে পাবো 2.400। তো পূর্ণ সংখ্যা যেটা 2 এটা এই পাশে রাখবো এবং 0.00 এটা এই পাশে রাখবো। তো আবার আমরা 16 দ্বারা এটাকে যদি গুণ করি, তো এখন পাবো 6.400। তো 6 পূর্ণ সংখ্যা এটা একদিকে রাখবো এবং 400 এটা এই পাশে রাখবো। একইভাবে আবার যদি আমরা 16 দ্বারা গুণ করি, তো আবার সেম রেজাল্টটাই পাবো, অর্থাৎ 6.400। তো আমরা 3টা দেওয়ার পর আর নেওয়ার দরকার নেই, আমরা এখন রেজাল্টটা আমাদের যে ভগ্নাংশের জন্য যে রেজাল্ট এটা আমরা উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে নিব, আর পূর্ণ সংখ্যার জন্য রেজাল্ট নিচ থেকে উপর পর্যন্ত। তো এখন আমরা আমাদের এই 423.150 এই ডেসিমেল সংখ্যাটি সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যাটি পাবো 150 এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যাটি হবে, পূর্ণ সংখ্যার জন্য আমরা এখানে পাইছি 1A7 এবং ভগ্নাংশের জন্য এখানে আমরা পাইছি 266। আমরা আরো গুণ দিতে পারতাম, কিন্তু এখানে আর দেওয়ার দরকার নেই, 3 ঘর কিংবা 4 ঘর নেওয়ার পর আমরা আর নিব না। তো এটাই হচ্ছে তার সমতুল্য হেক্সাডেসিমাল মান। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে একটি ডেসিমেল সংখ্যাকে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয় সেটা দেখব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।